গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ আদ্রিতকে সকালবেলা ঠাকুর ঘরে নিয়ে যায়। আর আদ্রিত শুভকে বলে, এই তো বিয়ের পর সবাইকেই নিজের বউয়ের কথা শুনতে হয়, নইলে সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে আদ্রিত। এরপর শুভ বলে, বেশি মজা করবে না, যেটা বলছি সেটা করো। এরপর শুভ আদ্রিতকে সেই আগুনের উপর হাত রেখে প্রতিজ্ঞা করতে বলে যে আজকের পর তুমি আমাকে কখনোই মিথ্যে কথা বলবে না, সে যাই হয়ে যাক না কেন। এরপর আদ্রিত শুভকে কথা দেয়, বলে যে ঠাকুরকে সাক্ষী রেখে আর এই অগ্নিকে সাক্ষী রেখে তোমাকে কথা দিচ্ছি, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে পুরো সত্যিটা বলবো শুভ। এরপর আদ্রিতের হাত লেগে সেই প্রদীপটা মেঝেতে পড়ে যায় আর শুভ ভয় পেয়ে যায়, বলে যে এটা তো শুভ লক্ষণ নয়, এটা তো অমঙ্গল। আদ্রিত শুভকে বলে, ইটস জাস্ট এ অ্যাক্সিডেন্ট, তুমি এত কিছু ভেবো না, আমার উপর কি ভরসা নেই তোমার শুভ? এরপর এইদিকে দেখা যায় সকালবেলা আকাশকে ফুল দিয়ে তার জন্মদিনে শুভেচ্ছা জানায় মোহনা। আর আকাশ এটাই ভাবতে লাগে, কালকে ও এতটা স্ট্রেস ছিল আর আজকে এতটা স্বাভাবিক হয়ে গেল, তা তো ভালোই। এরপর মোহনা এটাই বলে যে দাদা, বাবা চলে যাওয়ার পর তুই কি করে হঠাৎ করে বড় হয়ে গেলি, আর তোর প্রত্যেকটা জন্মদিন কি করে কেটে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না, কিন্তু এইবার তোর জন্মদিনটা আমরা ধুমধাম করে সেলিব্রেট করব। এইদিকে আকাশ বলে যে তুই আমাকে সত্যি গিফট দিতে চাস, তাহলে তুই অতীতকে ভুলে নিজের জীবনে এবার এগিয়ে যা। এইদিকে বাড়িতে সবাই শুভ আর আদ্রিতকে আবারও তাদের মধ্যে এই মিল দেখে সবাই খুশি হয় আর বলে যে এই তোদের মধ্যে আবার টাইটে ঢিস ঢিস করে আবার সব ঠিক হয়ে গেল, আর কাল শুদ্ধ পুরো বাড়ির লোক তো এত টেনশনে ছিল, তোরাও না পারিস। এরপর আদ্রিত শুভকে বলে যে তুমি নর্মাল যদি থাকো তাহলে এই বাড়িটা পুরো হেসে খেলে কাটিয়ে দেয়, আর তোমাকে তো এভাবেই থাকতে হবে। শুভ বলে, না হলে কি তুমি আমাকে ছাড়ছিলে? এরপর আদ্রিত শুভকে বলে যে তার জন্য তো তোমার একটা গিফট তুমি ডিজার্ভ করো, আমি তোমার জন্য ফেরার পথে একটা গিফট নিয়ে আসবো। এইদিকে মোহনা যখন আকাশের জন্য কেক নিতে চায় তখন সেখানেই জিনিয়ার সাথে তার দেখা হয়, আর জিনিয়াকে সবটা বলে ফেলে যে আকাশের জন্য গিফট নিতে এসেছে। আর সেটা দেখে জিনিয়া আরও একটা ফোন দিয়ে আটে, তাই শুভর নাম করে আকাশকে কিছু গিফট পাঠায়, সেটা আদ্রিত আর শুভর মাঝখানে আবারও ঝামেলা সৃষ্টি করার জন্য। এদিকে মোহনা সেই দোকানে যায় যেখানে আদ্রিত শুভর জন্য একটা শাড়ি নিতে চায়, আর আদ্রিত অলরেডি শুভকে একটা শাড়ি ছবিটা পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আদ্রিত মোহনাকে বলে যে এটা সেই মানুষটার জন্য যে অনেক কিছু স্পেশাল আর যে সব সময় সবার জন্য করে যায়, কিন্তু নিজের জন্য কখনোই কিছু চায় না। এই গিফটটা ওই স্পেশাল মানুষটার জন্যই। আর মোহনা ভাবে যে আদ্রিত তো এরকম কথাই মোহনাকেও বলেছিল আর বলেছিল একটা গিফট দেবে, তাই মোহনা ভাবে যে সেটা তারই জন্য। মোহনা বলে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আর এইদিকে শুভ শাড়িটা দেখিয়ে দেয় ঠাম্মিকে, বলে যে এই শাড়িটা আদি আমার জন্য চুজ করেছে, খুব সুন্দর না? এরপর শুভ আদ্রিতকে মেসেজ করে বলে যে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তোমার যে আমার ফেভারিট কালারটা মনে আছে তাতেই আমি অনেক খুশি, তাড়াতাড়ি বাড়ি ফিরো আর আমরা দুজনেই বেরোবো, ঠিক আগে যেরকম বেরোতাম। এইদিকে এই মেসেজটা দেখে আদ্রির টেনশনে পড়ে যায় আর দোকানদারকে বলে সেম এরকম একটা শাড়ি আপনার কাছে হবে, কিন্তু দোকানদার বলে সেটা তো আর নেই।